আচ্ছা, গরিমা কেমন আছে তার কথা বলো। হোয়াট ইজ দি আপডেট? রোশনাইকে তো ছাড়ো। ভালো নেই বাবা, একেবারেই ভালো নেই। আমি তো জাস্ট দেখা করে এলাম, কারোর সাথে কথা বলছে না, এমনকি আমার সঙ্গেও কথা বলছে না। আমি অনেকবার কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু সারাই দিল না। ডক্টরস বলছে কাউন্সিলিং এর দরকার আছে, এখন কাউন্সিলিং চলছে, এরপর অপারেশনটা কবে করবে না করবে তারা ডিসাইড করবে। দেখি, খুব ভয় পেয়ে আছে গরিমা। ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। যা ইনসিডেন্ট হয়েছে, ও আর কখনো নাচতে পারবে কিনা সেটাই ও জানে না। না না, এইভাবে বলো না প্লিজ। মেজো কাকামণি, গরিমার কাছে তো নাচটাই সব। ওর ক্যারিয়ার, ওর জীবন সব তো নাচের মধ্যেই। সেটাই ও করতে পারবে না, আর সেই ভয়টাই তো পেয়েছে। আর যে কাজটা করেছে উদ্দেশ্য প্রণোদিতভাবেই করতে চেয়েছে। বুঝতে পেরেছো তো বাচ্চা? ভুলে যাচ্ছ জাহ্নবী, ওই মেয়েটা শুধু এটা চায়নি। ও চেয়েছিল, ঠিকই বলছো, ও চেয়েছিল গরিমাকে মেরে ফেলতে। আমি যতদূর রোশনাইকে চিনি, ও কিন্তু এ ধরনের মেয়ে নয়। ও নিজের ক্ষতি করতে পারে, কিন্তু অন্য কারোর ক্ষতি করবে না। আর দিনের পর দিন মেয়েটা এবারে তো অসম্মানিত হয়েছে। আজকে দাঁড়িয়ে যদি আমি সেই কথাগুলো বলি, তাহলে আমাকে অনেক কথা শুনতে হবে। কিন্তু তোমরা কেউ জানো না যে কয়েকদিন ধরে মেয়েটা ঠিক মতো খাওয়া দাওয়া পর্যন্ত করছিল না। বৌদি প্লিজ, বাড়ির বউকে নিয়ে চিন্তা করো, যে হাসপাতালে পড়ে আছে। একটা কাজের মেয়েকে নিয়ে এত চিন্তা, অদ্ভুত। আর দয়া করে থামো প্লিজ। থেমে তো থাকি মেজো ঠাকুরপো, আমাদের অর্থ নেই, ক্ষমতা নেই, তাই কথা বলার অধিকারও নেই। কিন্তু নিজের বিবেকের ঠেলায় তো সবসময় চুপ করে থাকতে পারি না। পুলিশ রোশনাইকে ধরে নিয়ে গেছে, কিন্তু কি প্রমাণ আছে বলতো যে রোশনাই এই কাজটা করেছে? রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।